গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঋতু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন বাজে সকাল 10টা। তো আমার ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করছি। তো কি কি কাজবাজ করছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো আজকে কি রান্না করছি না করছি আর সারাদিন কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখতে থাকো, চলো রান্নাঘরে যাওয়া যাক। এই যে এখানে এখন আমি সবজি সব কেটে নিয়েছি। এইটা হচ্ছে পেঁয়াজকলি আর আলু, মানে পেঁয়াজকলি আলু ভাজবো। আর এইটা করব হচ্ছে মাছের ঝাল। আর এখানে হচ্ছে বেগুনি করব একটু, আর এই ফুলকপিগুলোর পকোড়া মতো করব। আর এখানে মামামের জন্য ডাল সেদ্ধ তুলে রেখেছি, আর এটা হচ্ছে মশলা করে রেখেছি যে মাছের ঝালে দেব। আর এইদিকে এখন আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মামামের এখন বোতলগুলো সব ধুয়ে নেবো। আমার এখন হচ্ছে রান্না করা হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। এখন খালি মামামের বোতলগুলো ধুবো, ধুয়ে একবার ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে ঘরটা ঝাড় দিলে আমার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা অনেক দিন আগেই মোটামুটি শ্যুট করা হয়েছিল, কিন্তু আমার মামামের মানে শরীর খারাপের জন্য এতদিন আমি এডিট করতে পারিনি। তো সেই কারণেই ব্লগটা আমার দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো লং ভিডিও অনেক দিন পরেই দিচ্ছি আমি, কারণ দিতে পারিনি তার কারণ মামামের খুব শরীর খারাপ, জ্বর, কানে ব্যথা। তো একটা বাচ্চার শরীর খারাপ থাকলে জানোই তোমরা যে ঘরের কোনো কাজ কর্ম কিছুই ভালো লাগে না, সারাদিন যে মনমরা হয়ে থাকি। তো ওই কারণে আর ব্লগটা আমার মানে শ্যুট করা হয়েছিল, কিন্তু মানে এডিট করাটা আমার হয়নি। আর ইচ্ছাও করতো না, ও সারাক্ষণ খালি আমার কাছেই থাকবে, আমার কাছে ছাড়া কারো কাছে যাবে না। তো ভালোই লাগতো না, তো ওকে নিয়েই বসে থাকতাম। তো সেই কারণে আমার আর ব্লগটা এডিট করে আর পোস্ট করা হয়নি। তো আজকে এখন মামামের শরীরটা একটু ঠিক আছে, সুস্থ আছে ও। তো সেই কারণেই ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা আজকে শেয়ার করে দিই, কারণ যেহেতু অনেক দিন শেয়ার করা হয়নি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, পারলে একটু শেয়ারও করে দিও। আর আমার চ্যানেলটা নতুন, তোমরা সবাই জানো, প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কমেন্টটা মানে এই কথাটা আর কি বলি। কারণ হচ্ছে যেহেতু নতুন, একদমই নতুন, তো সেই কারণে একটু নতুন নতুন বন্ধু আমার পাশে থেকো। আমিও সবাইকে সাপোর্ট করব, সবার পাশে থাকব। তো যারা আমাকে আর কি দেখতে পাচ্ছ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে মোটামুটি আমার রান্না ঠান্না সব কমপ্লিট হয়ে গেছে। মা ঘরে ছিল না বলে সেই কারণে আমিই রান্না করছি। মা একটু ব্যস্ত ছিল, সেই কারণে আমিই করছি। তো মামাম ওকে ওর বাবা ধরে রেখেছে। তো এখন ভাবলাম তো ঝটপট কাজগুলো করে নিই। তো এখানে এখন আমার বোতল ধোয়া হয়ে গেছে, বোতলটা ফোটাতে বসিয়ে দিলাম। বোতল ফোটানো হয়ে গেলে ওইদিকে আমি সব কাজগুলো করে নেব। তো এখানে এখন বেগুনি করব, যেহেতু ফুলকপির পকোড়া করব, ওই কারণেই বেসনটাও একবারে গুলে রেডি করে রেখে দিলাম, যে গরম গরম খাওয়ার সময় ভাজবো আর খেতে বসে যাব। তো ভালো মতন গুলে গোলাতে দিয়েছি বেসন, অল্প কালো জিরে, নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেসনটা ফেটিয়ে রেখে দিলাম। খাওয়ার সময় গরম গরম ভেজে খেয়ে নেব। তো এখন আমি চলে এসেছি জামা কাপড় ভেজাতে। তো মামামের এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, কারণ আজকে সকাল সকাল কিচ্ছু করা হয়নি। ওই কারণে আজকে একটু দেরি হয়ে গেল। তো এদিকে ভিজতে থাকুক আর ততক্ষণে আমি বাকি কাজকর্মগুলো করে নিই। তো মোটামুটি কাজ হয়েই গেছে, জামা কাপড় কটা কাচলে স্নান করলে আমার হয়ে যাবে। আর এদিকে ঘরটা খালি ঝাড় দেওয়া বাকি আছে, তাহলেই আমার সমস্ত কাজ হয়ে যাবে।
তো চলো বেশি কথা না বলে দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখতে থাকো। তো ব্লগটা পুরোটা একার হাতেই শ্যুট করা, সেই কারণে একটু ভুলচুক হতে পারে। তো তার জন্য যদি কোনো জায়গাতে ভুল লেগে থাকে তো তার জন্য একটু সরি সবার কাছেই। কারণ যেহেতু আমি নতুন নতুন এখন শ্যুট করছি, তো সেই কারণে একটু ভুল হতেই পারে। তো একটু সবাই হেল্প করো, কমেন্ট করো কোথায় কী ভুল হচ্ছে না হচ্ছে, আমি তাহলে সেই জায়গাটা শোধরানোর চেষ্টা করব। তো এখন আমার জামাকাপড় ভিজিয়ে আমি রেখে দিয়েছি, ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঝাড় দেওয়া হয়ে গেলে আমি কেচে স্নান করে চলে আসবো। তারপরে মামামকে খাওয়ানো আছে, খাবার খাওয়াবো, খাইয়ে নিজে খাবো। তো এই করতে করতে আজকে সংসারের কাজ সামলাতে সামলাতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি। তো বেশি আর ব্লগটা শ্যুট করতে পারিনি, যেহেতু মাম্মাম ওর পাপা ওকে সামলাচ্ছে, ওকে দেখছে, ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করতে পারি। তো সেই কারণে কিছু কিছু জায়গা মানে আমি মিস্টেক করে ফেলেছি, যে ক্লিপ নিতেই ভুলে গেছি। তো তারপরে আবার মনে পড়েছে, তখন আবার ক্লিপ নেওয়া শুরু করেছি। তো এখন হয়ে গেছে, তো দেখতে থাকো তোমরা। তো এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবারে আমরা খাবো। তো চলো আজকে দেখিনি দুপুরবেলা লাঞ্চ থালিটা, তো দেখতে থেকো। তো চলো নিয়ে চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চ থালি। তো দেখে নিই আজকে লাঞ্চে কি কি রয়েছে। তো আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে ভাত, করেছি, সাথে হচ্ছে তোমার পেঁয়াজ কলি আর আলু ভাজা, আর রয়েছে গরম গরম বেগুনি, আর হচ্ছে ফুলকপির পকোড়া। তো বেগুনিটা খুব একটা আমার পছন্দ হয় না, সেই কারণে আমি ফুলকপির পকোড়াটা করেছি। তো এখানে নিয়ে নিয়েছি পাতলা করে মুসুর ডাল, আর হচ্ছে নিয়ে নেব মাছের ঝাল। তো আজকে রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, আর কীরকম ধরনের কী ধরনের ভিডিও তোমাদের পছন্দ আমাকে একবার পারলে কমেন্ট করে জানিও, তো আমি সেরকম ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো দেখো আজকে রেসিপিটা, তো কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে। চলো খেয়ে নেওয়া যাক। তো চলো এখন যাওয়া যাক দুধ আনতে। মাম্মার জন্য দুধ নিই, সেই দুধটা এখন আনতে যাবো। তো চলো যাওয়া যাক, মাম্মামকে মায়ের কাছে দিয়ে এসেছি, তো চলো ক্যানটা নিয়ে যাই দুধ আনতে। দুপুরের পরে সেরকমভাবে আমার আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর সেরকমভাবে আমার ব্লগ শ্যুট করা হয়নি। তো বিকেলবেলা আবার শ্যুটটা শুরু করলাম। তো এখন চলে যাচ্ছি মামার দুধ আনতে। এটা আমি রোজ বিকেলবেলা আর কি খাটালে যাই, খাটালে গিয়ে মামার জন্য গরুর দুধ নিয়ে আসি। তো গরুর দুধ নিয়ে আসি। এখন যেহেতু মাম্মার 18 মাস বয়স হয়ে গেছে, তো ডক্টর বলেছে যে ও এখন গরুর দুধ খেতে পারবে, তো ওই কারণে এখন গরুর দুধ খাওয়াই। তো এখানে দেখো আমি আবার দুধ গরম করে রেখে দিয়েছি, দিয়ে রেডি হয়ে তো বেরিয়েছি কোথায় হচ্ছে এই ব্লগটা তোমরা দেখতেই পেয়েছো, যে এই ড্রেসটা পরে তো আমরা গেছিলাম রাসমেলা। তো ভাবতেই পারছো কতদিন আগেকার ব্লগ এখন তোমাদের শেয়ার করছি, তো ওই ব্লগটা আলাদা করে শেয়ার করেছি। তো রাসমেলার পরে আমরা ঘুরে ঘাড়ে চলে এসেছি রাতে ডিনার করতে। তো রুটি আর বেগুন পোড়া। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই